পুলিশের গাড়ির পিছনে এক অজানা ব্যক্তি বোম রেখে গেছে এমনটা খবর পাওয়া গেছে। এই সূচনাটা আমরা আমাদের এফএম এর দ্বারা পুলিশের কাছে পৌঁছে দিতে চাইছি। স্টপ দ্য ভেহিকল। গাড়ির পিছনে একটা ব্যাগ আছে স্যার, কালো রঙের ব্যাগ আছে। বম্ব স্কোয়াড পাঠান তাড়াতাড়ি। ভুল খবর স্যার, এই ব্যাগে কোনো বম নেই। ব্রেকিং নিউজ, পুলিশের গাড়ির পেছনে ঝোলানো ব্যাগ থেকে বোম নয়, দুটো কাটা মানুষের মাথা পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন ট্রেনের টিটি, নাম তিরুপতি, আর একজন কে সেটা জানার জন্য কত টিভি দেখিস তুই, কি জানিয়ে না? পুরোপুরি চেষ্টা করছি। ব্রেকিং নিউজ, দ্বিতীয় মাথাটা টিভি নিউজ অ্যাঙ্কার প্রভাকরের। এই হত্যাগুলো শহরবাসীকে আতঙ্কের মধ্যে রেখেছে। স্যার টিভি রিপোর্টার ছিলেন। আইনের নজরে কোনো টিভি রিপোর্টার হোক বা সাধারণ কোনো মানুষ হোক, দুজনেরই গুরুত্ব সেখানে সমান, আর আপনারাও তাড়াতাড়ি সেটা জানতে পারবেন। এই খবরটা আমি এখনই জানতে পেরেছি। অপরাধী সে কোনো নেতা হোক বা কোনো রিপোর্টার, সে যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমার হাত থেকে বাঁচতে পারবে না। এনি ক্লু? ইয়েস স্যার। আমাকে দেখাও, জুম করো। One more. এই ভিডিওটাই একমাত্র ক্লু আমাদের কাছে। একটা হাত আর একটা অটোওয়ালাকে অলরেডি ডেকে পাঠিয়েছি। স্যার, আমার নাম দারিকা। সরি স্যার, আমি গত 5 বছর ধরে অটো চালাচ্ছি। তোর অটোতে যে ছিল সে একজন ক্রিমিনাল, তুই ওকে চিনিস নাকি? আমি কিছুই জানি না স্যার, আমি তোকে চিনিও না। সরি স্যার, ওই দিনও আমি বউয়ের সঙ্গে ঠিক এরকম ভাবে কথা বলছিলাম স্যার। ও কোথা থেকে এসেছিল আমি কিছুই জানি না স্যার। বললো চন্দননগর যাবো, আমি মিটার চালু করে প্যাসেঞ্জার তুললাম, কিন্তু ও মাঝ রাস্তাতেই নেমে গেল। ব্যাস এইটুকুই জানি স্যার। ও কেমন দেখতে? ওকে দেখলে চিনতে পারবি? হ্যাঁ, চিনতে তো পারবো, কিন্তু স্যার বারবার বউয়ের ফোন আসছিল তাই ভালো করে দেখতে পাইনি। ওকে চিনতে পারবো না স্যার। মিস্টার সেন, স্যার। এই লাইসেন্স আর পেপার রেখে একে ছেড়ে দিন। ইয়েস স্যার। স্যার, গাড়ির কাগজ না থাকলে তো আপনারাই চালান কাটবেন। কাটবো, যতক্ষণ পর্যন্ত তুই ওকে খুঁজে নিয়ে না আসবি ততক্ষণ পেপার পাবি না। স্যার স্যার, আমার লাইসেন্সটা তো দিন স্যার। চল, স্যার চল, চল, প্লিজ চল, স্যার, স্যার দিয়ে দিন। এত জঘন্য খুন কোনো মহিলা করেছে? সারা শহর তন্ন তন্ন করে খোঁজো মহিলাকে। এই অটো, এই ভেতরে যা না। আরে নাম, চল চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা যা। এই আমার নাম অর্ধনারী। ও তো দেখেই বুঝতে পারছি। আর তোমার নাম কি? জানি কি? তাই এই অটোর আশেপাশে পুরুষেরা ঘুরে বেড়ায়। তোমার সৌন্দর্য দেখার পর আমার ভগবানের উপর রাগ হচ্ছে। আমাকে পুরুষ কেন বানালো না? হে ভগবান, এতদিন ছেলেরাই জ্বালাতো, এবার তুইও শুরু করলি। আমারও কপাল। কোথায় যাবি সেটা বল। এই ব্যাস এই সামনেই থামো। এই নাও। এই দাঁড়া, তুই চেঞ্জ নিবি না? রেখে দাও না। জানকি ফোকটের টাকা নেয় না। ফ্রন্ট সিটের জন্য 40 আর ব্যাক সিটের জন্য 20। এই নে, চল। আসছি আমি। না আলিয়া, কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? আমাদের গ্রুপে একজন নতুন অতিথি আসছে। হ্যাঁ,
নমস্কার। কে তুমি? অর্ধনারী। আমরা সবাই অর্ধনারী, তোর নামটা বল। অর্ধনারী। ওহো, তোর বিয়ে হয়েছে নাকি? হুম। তাহলে হয়েছে নাকি? কি বলছেন? সেটা তো ঠিক নয়। ওহো, তাহলে তুমি প্রতিব্রতা অর্ধনারী। পতিব্রতা হোক বা স্ত্রীব্রতা, চলো ঠিক আছে। ডাকপত্র নিয়ে যখন একবার চলে এসছো এখানে, তখন আমাদের সাথেই থাকবে তুমি। এখন চলে এসো। হ্যাঁ ঠিক বলেছে, আজকাল সব ছেলেরা প্যান্ট শার্ট ছেড়ে আমাদের মতো শাড়ি পরছে, শাড়ি পরে আমাদের মতো পয়সা কামাতে চাইছে, আমাদের কোনো ইজ্জতই নেই।